দায়িত্ব বরাবর ছিল। অ্যাকচুয়ালি অনেকেই জানেন না, জানার কথাও না, তবে যারা আমাকে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা একটু একটু জানেন যে আমার অভিনেত্রী সত্তার পাশেও আমার একটা আলাদা সত্তা আছে। সেটা হচ্ছে আমার একটা কোম্পানি আছে, ওটা তার নাম ম্যাজিক লাইট প্রোডাকশন। তো আমরা বিভিন্ন রকম লাইভ প্রোডাকশন, বিভিন্ন প্রোডাকশনের কাজ তো করি, তার সাথে সাথে পিআর, প্রমোশনস, ইভেন্টস এগুলোও করানো হয়। তো আজকে এনএক্স হোটেলের এই ইভেন্টটা আমরা হোস্ট করছি। এর আগেও আমি করেছি, হোলি ইভেন্ট করেছি, তার আগে প্রচুর করেছি। এনএক্স হোটেল ওয়ান অফ আওয়ার ক্লায়েন্ট, তো তাই জন্য আমি এখানে আজকে উপস্থিত, যেহেতু আমার কোম্পানির ইভেন্ট চলছে এবং আমি আজকে হোস্ট করছি পুরো অনুষ্ঠানটা। তো তাই জন্য আমি এত সেজে গুজে এখানে। জমি খাওয়া দাওয়া আছে এবং একদম আসছে, প্রচুর অতিথিরা আসছে। টিম ডিটেকটিভ চারুলতার টিমও আসছে, সিঙ্গার আছে, অ্যাঙ্কার আছে, এছাড়াও প্রচুর আমাদের বন্ধুবান্ধব, টলিউডের গেস্ট, বিভিন্ন ক্ষেত্রে নামি দামি সেলিব্রিটিরা আসছেন। একটা খুব সুন্দর সন্ধ্যা আমরা কাটাবো বলে প্ল্যান করেছি। আশা করি খুব সুন্দরভাবেই শুরু হয়েছে এবং আশা করি শেষটাও ভালো হবে। থ্যাংক ইউ। বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা, তার সঙ্গে পয়লা বৈশাখের সেলিব্রেশন, নতুন সাজে দেখতে পাচ্ছি, কি ব্যাপার? ভীষণ ভালো লাগছে অমিত, সিরিয়াসলি। আর তোমাদের সবাইকে, প্রত্যেকটা পার্টিতে এসে তোমাদের সবাইকে দেখে না, বিশ্বাস করো মনটা আরও ভালো হয়ে যায়। আর বন্ধু বান্ধব তো সায়ন্তিদিকে একদমই বলবো না, অনেক সিনিয়র আর অনেক পছন্দের একজন মানুষ। আমার মানে ওনাকে দেখে আরও ভালো লাগছে সিরিয়াসলি। সকাল থেকে মানে কীভাবে কাটলো? সকাল থেকে খুব ভালো কেটেছে। আমার একটু মানে আইডিয়াটা অন্যরকম ছিল, আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম, সেটা হয়নি। কাজ এখানে আসবো, বেশি না টায়ার্ড হয়ে পড়ি, তাই জন্য আর লাঞ্চে বাইরে যাওয়া হয়নি। বাড়িতেই ছোটোখাটোভাবে একটুখানি সেলিব্রেশন হয়েছে, ঠাম্মা রয়েছেন, পিসি রয়েছেন, সবার সঙ্গে খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতে হয়েছে। আমি প্ল্যান করেছিলাম বাইরে হবে, বাট সেটা হয়নি কোনোভাবে। তো ঠিক আছে, এখানেই এসেছি, তোমাদের সকলের সঙ্গে সেলিব্রেট করতে পারছি নতুন বছরটা, আর কি চাই বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব ভালো থাকবে, নতুন বছর ভীষণভাবে কাটাবে, ভালোভাবে কাটাবে। থ্যাংক ইউ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। কেমনভাবে কাটলো সকাল থেকে? সকালবেলা থেকে হালকা দেরিতে উঠেছি, দেখলাম মা বাজারে গেছে, বাজার থেকে মা ফিরেছে, রাধা বল্লভী আলুর দম আছে, সেটা খেয়েছি। খেয়ে তারপরে আমার আজকে এটা খুব জরুরি কাজের মিটিং ছিল, সেজে গুজে সুন্দর সবগুলো সাদা পরে যাওয়া সাদা ভালো। তো আমি আমার বর সাদা পরে সেজে গুজে বেরিয়েছিলাম, ভালো একটা মিটিং হয়েছে, সেখানে গিয়ে খুব ভালো খেয়েছি, প্যাটি পেস্ট্রি এই সমস্ত কিছু। তারপর বাড়ি এসেই আমার মাংসের ঝোল ভাত মধ্যিখানে বেস্ট ফ্রেন্ডের সাথে চাঁদনির সঙ্গে দেখা করেছি। এখন এখানে এসেছি আবার সবার সাথে দেখা হলো তোমাদের। আমি খুব এক্সাইটেড, আমি জানতাম না তুমি আমার আজকে থাকবে বলে। তারপরে এখানে এসে মিষ্টি দেখে আমার মানে মিষ্টি দই দেখে বিশ্বাস, আমি মোটামুটি ভেবেছিলাম যে আর কিছু খাবো না, অনেক হয়ে গেছে, ভেবেছি না একটু খেয়ে দেখবো। হ্যাঁ একদম প্রচণ্ড বাঙালিওয়ালা, ভীষণ। আমার দেখি ওই মিষ্টির জায়গাটা আমাকে মানে দেখেছে রীতিমতো। আর এই এমন একটা বয়স হয়েছে যে এখন সারাক্ষণ মিষ্টি করে মনটা। আর অন্যদিকে তো ওয়েব সিরিজ দর্শকদের কাছ থেকে প্রচন্ড সাড়া পাচ্ছে, সেটা নিয়ে কি বলবো? খুব ভালো, মানে এত বাজ রয়েছে এই মুহূর্তে, সবাই তোমরা এত কি বলবো মানে প্রশংসা করেছো বা এত আমাদের প্রমোশনসও আছে, কিন্তু তারপরে সাধারণ দর্শক মানে সেটা দেখে সাধারণ দর্শক এক্সাইটেড হয়ে দেখেছে এবং রেগুলার ফোন আসছে, মেসেজ আসছে। আর বোঝা যায় না, একটা দেখবে একটা কাজ ভালো হলে তুমি ইউ ক্যান ফিল দি বাস, যে হচ্ছে কথা একটা হয় না, সেইটা খুব হচ্ছে। আর আমার শুধু বলবো না, প্রত্যেকের অভিনয় নিয়ে খুব কথা হচ্ছে, সিরিজটা নিয়ে, এবং গোয়েন্দি অ্যাকচুয়ালি হিট করে গেছে। থ্যাংক ইউ। নিশ্চয়ই।